মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শনিবার। মা আর বাবা গেছে একটু বাজার ঘাট করতে, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, ওর জন্য। তাই ভাবছি আমি রান্না করব। মার আসতে হয়তো একটু দেরি হবে, মাছ ফাছ নিয়ে আসবে সব কিছু, তারপরে ওটা ধোয়া ঠোয়া ওটার ব্যাপার আছে। তাই আমি রান্নাটা সেরে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়ানো উঠে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। সবজি বানাবো, পটল আলুর তরকারি, ডাল বানাবো, ওইগুলি সব প্রিপারেশন করে নিই আগে প্রথমে, তারপরে রান্না বসাবো। আলুটা তো ভালোই ভালোই ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু নাজেহাল হলাম এই পটল ছাড়াতে গিয়ে। কিছুতেই ছাড়াতে পারছি না। তারপর বোনকেও ডেকেছি, বোনও পারিনি। তারপরে আবার আমি চেষ্টা করে কোনো রকমে বেশি কেমন একটা যেমন তেমন করেই কেটে নিয়েছি, কারণ ওদের ওই পিলারগুলো দিয়ে আমি কেন কি জানি ছাড়াতেই পারি না। মা আবার কি সুন্দর ছাড়িয়ে নেয়। এখানে আমি আমার খাবার বসিয়ে দিয়েছি, ওখানে আলু ভেজে নিচ্ছি, আর এক সাইডে বানাবো ডাল। আর ওইদিকে ইয়ানেরও খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো, ও খেলা করছে ওই সাইডে, আর বোনও কাজ করছে। ওই মিমির সাথে মাঝে মধ্যে গিয়ে খেলছে, আবার আমার কাছে আসছে, এই করছিল। এই করতে করতে আমিও রান্না করে নিচ্ছি। মাদেরও মনে হয়ে এসছে, প্রায় আসার টাইমও হয়ে গেল। তো যত তাড়াতাড়ি পারবো এইগুলো সেরে সুরে নেবো। আবার এসেও তো মাছ ফাছ ধোয়ার আছে, মা ওইগুলো করবে হয়তো। আর এদিকে আমি এটা সেরে রাখবো। অনেক সকালেই বেরিয়েছে, এখন হয়তো ভিড়ও হবে বাজারে, কারণ জামাই ষষ্ঠী কালকে রোববার। আলুটা আমি এখানে ভালো করে ভেজে নিই। কোনো স্ট্রাগল করলো, আমিও স্ট্রাগল করলাম, দুজনেই। কিন্তু দুজনেই বৃথা। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের পটল এমনি ঢুকে গেছে, আমি ছাড়াতেই পাচ্ছি না। এই দুখানা পিলার আছে, তাও আমি ছাড়াতে পারছি না এগুলো দিয়ে। জানি না মা কি করে ছাড়াই, কে জানে। ফাইনালি আমি কাটতে পেরেছি, এগুলো খুব কষ্টে কেটেছি এ কটা পটল। এখানে আলু আমার অলমোস্ট ভাজা হয়েই গেছে। এগুলোকে সব উঠিয়ে নেবো। হ্যাঁ, নিয়েও পারিনি। ডালও আমার হয়ে গেছে। মা মাছ নিয়ে আসবে, ননকে মাছের ঝোল করে দেওয়া হবে। সব মশলা নিয়ে নিয়েছি। এটা আদা রসুন বাটা, লঙ্কা বাটা আলাদা করে, আর জিরে ধনে গুঁড়ো, এইগুলো মিক্স করে একবারে যখন কষাবো দিয়ে দেবো। হ্যাঁ মা, তাহলে ও কি ভাত খাবে না? ওইদিকে মা বাবা দুজনেই চলে এসছে, তাই ইয়ান ওদের সাথে কথা কথা বলছে যে কোথায় গেছিলেন বা কিছু এইসব করছে। আর তো বাবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই মা বলছিল যে কচুরি খেয়ে নিতে পারতেন। বাবা আবার তেমন একটা পছন্দ করে না বাইরের খাবার, যা হবে ঘরেই। তেমন ভাজাভুজি অত পছন্দ করে না, তাই খাইনি। তো এখন হয়তো মা খাবে চিড়ে আম। আমরাও কিছু খাইনি তেমন একটা। ওই মা চিড়ে আম মাখাবে, ওইটা মাখানোটা খুব ভালো লাগে মায়ের হাতে, তাই ওইটাই খেয়ে নেবো সবাই। আর রান্না হয়ে গেলে তারপর ইয়ানকে খাইয়ে ঠাইয়ে দেবো। এই আর কি, এই চলছে আমাদের রান্না বান্না। মা তো দেখলাম অনেক কিছুই নিয়ে এসছে, এগুলো এবার ধোয়া বাছা করতে হবে। এখানে মা বসেও পড়েছে। এখানে আমার তরকারি অলমোস্ট কষে এসছে। এবার আর একটু হয়তো জল দেবো, জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর তোমার আলু আর পটলগুলো দিয়ে দেবো। মা এখানে সব কিছু রেডি করছে, চিড়ে টিড়ে ধুয়ে, টক দই, তারপর আম গুড় দিয়ে সব মাখানো হবে, আর সবাই মিলে খাওয়া হবে। ব্রেকফাস্টে কিছু তেমন খাওয়া হয়নি, মা সকাল সকালে বেরিয়ে গেছিলো স্নান টান করে পুজো দিয়ে। তো এখন এসে মাখাচ্ছে, আর আমরাও খাবো সবাই।
এখানে অলমোস্ট হয়ে গেছে আমার কষানো। আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কয়েক মিনিট ঢেকে রাখবো, ঢেকে দিয়ে জল দিয়ে দেবো। এবার জলের সাথে ফুটে যতটা নরম হবে আর কষা কষা মতনই বানাবো। এদিকে মাও মাখার জন্য সব কিছু রেডি করছে, আর এদিকে কাজও করছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ইয়ান নাচানাচি করছে, ওখানে ওর দাদু ওর ফেভারিট গান লাগিয়েছে, ওর জন্য ওইভাবে লাফিয়েই যাচ্ছে আনন্দেতে। এখানে মা মাখাতে থাকুক, ওখানে আমি ইয়ানের মাছ এনেছিল আলাদা করে, ওইগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, ওটাই রান্না করব এখন। আর এখানে আমি ঢেকে দিয়েছি তোমার আলু পটলটা ঝোল দিয়ে, মানে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ঢেকে রেখেছি। অনেক কিছুই মাছ এনেছে, এখানে এনেছে কাতলা, তারপর ইলিশ আনা হয়েছে, আর চিংড়ি মাছও ছিল, আর চিকেন। মাটনটা কালকে নিয়ে আসবে টাটকা একদম। তো এইগুলো সব ধুয়ে ঠুয়ে রেখে দেবো। এই চিংড়ি মাছটা আমি অত বাছতে পারি না, তাই মা চিংড়ি মাছটা বেছে নেবে, আর বাদ বাকিগুলো আমি ধুয়ে ঠুয়ে রেখে দেবো, মা নুন টুন মাখিয়ে নেবো। চিকেনটা ভাবছি আজকে আমি করে নিই, নাহলে কালকে অনেকটাই চাপ হয়ে যাবে। তো রাত্রির দিকে দেখি যদি পারি, তো ইচ্ছা আছে চিকেন মহারানি বানানোর, ওইটাই বানাবো। ইলিশ মাছটা ধোয়া হয়নি, ওখানে দোকানদারই বলে দিয়েছিল এখন না ধুতে, যবে রান্না করবে তখনই ধুয়ে ঠুয়ে রেখে দিতে, তাহলে নাকি টেস্টটা ভালো থাকে ইলিশের। তো সেটা তো মা কালকে ধুয়ে নেবে সকালে যখন রান্না করবে। আর চিংড়িটা আর হাত দিলাম না, আমি পারি না তেমন একটা চিংড়ি ছাড়াতে, মা ছাড়িয়ে নেবে। এখানে আমার আলু পটল অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু ফুটালে আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, একটুখানি হালকা ফুটে যাক। আর এখানে বসিয়েছি তোমার ইয়ানের সবজি, মাছ দিয়ে সবজি দিয়ে একেবারে প্রেশার কুকারে সিটি মেরে নেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। 3টেই পিস দিলাম, এই বেলা ও বেলা মিলিয়ে, আর যদি বোন খায় তো একটা খাবে। 1টা বাজে, বোন খাইয়ে দিচ্ছে ননকে, আমি এখন যাচ্ছি স্নানে। কি হয়ে গেছে মাঝখানে দুপুরে আর আমি ব্লগ করতে পারিনি, একটুখানি শুয়েছিলাম নিয়ানকে নিয়ে, তো ঘুমিয়েছি। তারপর একটু বিকালে উঠে ভাবলাম একটু মাংসটা রান্না করেই রাখি, মারও তাড়াতাড়ি হয়ে যাবে এটা, কারণ কালকে মাংসটা ধুয়ে এমনিই রেখে দিয়েছিলাম, কোনো নুন হলুদ বা কিছু মাখাইনি। তারপর বিকালের দিকে কি করেছিলাম, উঠে হালকা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দেখালাম কে কে দিয়েছিলাম, টক দই, হালকা লবণ, অল্প লঙ্কা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা বার করে একেবারেই রান্নাটা করে নিয়েছি, খুবই ইজি, তেমন একটা মানে টাইমও লাগে না, তাড়াতাড়ি ঝটপট হয়েও যায়, রান্নাটা টেস্টি হয়, ভালো লাগে বেশি। এটা তোমার পরোটা বলো লুচি বলো এগুলোর সাথেই করতে। তো ইচ্ছা আছে কালকে একটু করে দেবো শানুকে লুচি, কারণ ওর তো লুচি খুবই ফেভারিট, ওর জন্য ভাতের পাশে একটু লুচিও থাকবে। আমার অলমোস্ট চিকেন রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলের নাকি জন্মদিন বানাবে, ওর জন্য দাদার সাথে বাইরে গিয়ে কিনে কেটে এনেছে, বেলুন এনেছে, তারপর এই ছোট একটা কাপ কেক নিয়ে এসছে, ওইটাকে ও হ্যাপি বার্থডে বানাচ্ছে, আর আমরাও ওর তালে তাল দিই। তাহলে আজকের মতন তাহলে ব্লগ এখানেই শেষ করছি, আশা করি সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক জানিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।